যেই মুখ দিয়ে বললাম আল্লাহ বড়, যেই দিলের মধ্যে বসালাম আল্লাহ বড়, জন্মের পরে যেই দুই কানে গেঁথে দেওয়া হলো আল্লাহ বড়, মরার পরেও লাশ সামনে রেখে যে ঘোষণা দেওয়া হবে আল্লাহ বড়, এমনকি নামাজ শুরু করি এটা বলে আল্লাহ বড়, আযান ইকামত সব জায়গায় শুনি আল্লাহ বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে বলতে যাই আল্লাহ বড়, সারা জীবন জুড়ে এই মুখ দিয়ে বলবো আল্লাহ বড়, এই দিলে বসাবো আল্লাহ বড়। কিভাবে আমাকে তুমি মানাবে? আমেরিকা বড়, ইসরায়েল বড়, ইন্ডিয়া বড়, চায়না বড়, তাগুত বড়, বাতিল বড়, অমুক বড়, তমুক বড়। আরে আল্লাহর প্রশ্নে কাউকে ছাড় দিতে পারি না, পৃথিবীর কাউকে আল্লাহর চাইতে বড় মর্যাদা দিতে রাজি না। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছাড়লেন, আল্লাহর জন্য নূহ আলাইহিস সালাম পুত্র ছাড়লেন, আল্লাহর জন্য লূত আলাইহিস সালাম স্ত্রী ছাড়লেন, আল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন চাচাদের ছাড়লেন তো ছাড়লেন, নিজের মাতৃভূমিও ছাড়লেন, আল্লাহর ঘর কাবা এটা পর্যন্ত ছাড়তে হলো কেন? কাবায় থেকেও যদি আল্লাহর একত্ব ধরে রাখা না যায়, লাগবে না কাবায় থাকা, জমিন বড় প্রশস্ত, কিন্তু আল্লাহর একত্ব তো ধরে রাখা লাগবে। আল্লাহর জন্য নবীর এত কিছু কি শিক্ষা দিলেন? এটাই তো শিক্ষা দিলেন যে আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায়। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। আল্লাহকে যদি ছেড়েই দেয়, কবরে আলো জ্বালাবে কে? প্রশস্ত করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা এনে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, মিজানে নেকের পাল্লা ভারী করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, পুল সিরাতের পল পার করিয়ে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, জান্নাতে নিয়ে দেবেটা কে? আল্লাহকে ছাড়ার প্রশ্নই আসে না। আল্লাহর পথে কেউ বাধা হলে তারে ছাড়তে আমাদের বুকে একটু রব্বুল আলামিন কোরআনে যা বলেন সবই তো আমাদের জন্য, আলাদা করে ডাকা লাগে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছে। আল্লাহ তো ঈমানদারদের জন্য কোরআন দিয়েছেন, কোরআন দিয়েছেনই সমগ্র বিশ্বের মানুষকে পথ দেখাবে ব্যাপকভাবে, আর ঈমানদার যারা মুমিন মুত্তাকি যারা, তাদেরকে গাইড করে করে গন্তব্যে পৌঁছে দেবে এই কোরআন। দুই অর্থে কোরআন হেদায়াত, এক অর্থে হুদাল লিন-নাস, বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়াত। কারণ কোরআন পথ সবাইকেই দেখায়, মুসলমানকেও দেখায়, হিন্দুকেও দেখায়, খ্রিস্টানকেও দেখায়, বৌদ্ধকেও দেখায়, নাস্তিককেও দেখায়, সংশয়বাদীকেও দেখায়। অন্তরে যদি মোহর মারা না থাকে আর চোখে যদি অন্ধত্বের চশমা না থাকে, এই কোরআনের মধ্যেই এমন কিছু আছে যা প্রতিটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার সক্ষমতা রাখে। কিন্তু এখন যদি আগ থেকে অন্তরে মোহর মারা থাকে আর দলান্ধতার চোখ দিয়ে কোরআন পরে ভিন্ন মাকসাদ নিয়ে কোনো ভুল বের করবে, কোনো খারাপ উদ্দেশ্য এগুলোকে সামনে রেখে গবেষণা করবে, তাহলে যতই পড়ুক এই পড়ার দ্বারা ফায়দা তো হবেই না, উল্টো আর দিলে আর বদ্ধতা আরো শুধু বাড়বে আর বাড়বে। কিন্তু কেউ যদি আসলে নিরপেক্ষ জায়গা থেকেও কোরআন পড়ে, নিরপেক্ষ জায়গা, এই কাফের মুসলিমদের রাষ্ট্রেও কত হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আছে যারা শুধু কোরআন যাচাই করার জন্য পড়তে গিয়ে, নিরপেক্ষ দৃষ্টিতে পড়তে গিয়ে কোনো হুজুরের ওয়াজ নসিহত লাগে নাই, কোনো তবলিগওয়ালার মেহনত লাগে নাই, কোনো পীর সাহেবের আলাদা সোহবত লাগে নাই, শুধুমাত্র এই কোরআন নিরপেক্ষ দৃষ্টিতে পড়তে এসেই অন্তরের তালা খুলে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত নসিব হয়েছিল কিভাবে? বের হয়েছিলেন নবীর কল্লা কাটবেন বলে, পরবর্তী ঘটনা সবাই জানেন। নিজের বোনের বাসায় যখন গেলেন, তাদেরকেও মারলেন, মারার পরে যখন বললেন কি করছিলা, বের করে দাও না, অবশেষে যখন শর্ত সাপেক্ষে তাকে দিল, পবিত্র হয়ে আসার পরে তিনি যখন পড়তে শুরু করলেন, আর কিচ্ছু লাগলো না, কয়েকটা আয়াত পড়ার পরে নিজেই বলে উঠলেন, জলদি চলো নবীজির কাছে, কালেমা পড়ে মুসলমান হতে হবে। তাহলে কোরআনের মধ্যে এমন কিছু আছে যা আসলেই অন্ধত্বের চশমা খুলে দিতে পারে। হ্যাঁ, ওই শর্তটা আছে যে অন্তরে নিজেই যদি মোহর ফেলে রাখে, চোখে অন্ধত্বের চশমা পড়ে থাকে, তাহলে আর হয় না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর একটা তাফসীর এটা। আদ-দাল্লিন মানে হলো যারা জানে না, না জানার কারণে মানেও না, মানতে পারেও না। আর আল মাগজুব আলাইহিম গজবগ্রস্ত কারা? গজবগ্রস্ত মানে হলো যারা জানে তবে জানার পরও কোনো স্বার্থের কারণে মানে না। যেমন আল্লাহ নবী যে হক নবী, ইহুদিরা জানত, সামনাসামনি দেখার পরও চিনে ফেলেছিল। কেমন চেনা চিনেছে? কোরআন বলছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি আল্লাহ অতীতে যাদেরকে কিতাব দিয়েছি, তাওরাতি হোক, জাবুরি হোক, ইনজিলি হোক, তার রাসূলকে ঠিক সেভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চিনে।
তাহলে নবীকে এভাবে চেনার পর মানে নাই কেন? এমনকি ইহুদিরা তো অপেক্ষায় ছিল, দীর্ঘকাল পর্যন্ত অপেক্ষায় ছিল যে আখেরি পয়গম্বর আসবে, এমনকি যুদ্ধ হলে পর্যন্ত ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। তাহলে নবীকে যখন সামনে পেল, দরকার ছিল সবার আগে গিয়ে কালেমা পড়ে মুসলমান হবে। কিন্তু চেনার পর, জানার পর, বোঝার পর এক একজন কালেমা পড়ে নেই এক এক কারণে। যেমন আবু তালেবও জানতো নবী হক, কালেমা পড়ে নেই কেন? পাছে লোকে কি না বলে। যদি কালেমা পড়ে মুসলমান হয় লোকে কি বলবে? এই বয়স্ক একটা মানুষ এই ভাতিজার কথায়, এই জোয়ান মানুষের কথায় নিজের বাপদাদার ধর্ম ছেড়ে দিল, ওই শেষ জামানায় এসে বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করলো। লোকে তার বদনাম করবে, তার সমালোচনা করবে। এমনকি মরার আগে যখন কালেমা পড়তে চাচ্ছে, আল্লাহ রাসূল তাকে বোঝাচ্ছেন, কুল ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা, জাস্ট একটা কালেমা পড়েন, আমি দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য শাফাআত করব, সুপারিশ করব। নবী যদি কোনো উম্মতির জন্য দায়িত্ব নেয়, তার কাছে, তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর কি জান্নাতের মালিক তো আল্লাহ, নবী তো বলবেন না যে আমি জান্নাত দিয়ে দেব। কিন্তু নবী যদি সুপারিশ করেন, আল্লাহ কি তার সুপারিশ ফিরাবেন? তাহলে এর চাইতে বড় সৌভাগ্য তার জন্য কি হতো? কিন্তু ওই যে সম্প্রদায়ের নেতারা এসে কান পড়া দিচ্ছে, আরে সারা জীবন তো চললা বাপদাদার ধর্মে, মরার সময় বিধর্মী হয়ে মরবা, নতুন ধর্ম গ্রহণ করে মরবা, তুমি মরার পর লোকে কি বলবে? অবশেষে বলল, ঠিক আছে, আমি লজ্জাকেই প্রাধান্য দিলাম জাহান্নামের আগুনের উপরে। নাউযুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে হক চেনার পরও মানে নাই, জানার পরও মানে নাই। কেন? ভিন্ন কোন কারণে। একইভাবে আবু জাহাল, আবু লাহাব, এরাও যে কিছু চেনে নাই, বিষয়টা এমন। কুরাইশের মূর্খসূর্খ লোকেরা চিনে ফেলল, আর এত জ্ঞানী লোকেরা চিনল না। আবু জাহল তো আসলে জ্ঞানী, তাকে তো আগে বলা হতো আবুল হাকাম। আবুল হাকাম মানে তো মহাজ্ঞানী, আবা হাকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা। তাহলে আসলেই তো বেচারা জ্ঞানী ছিল, কোনো সন্দেহ নাই। পরবর্তীতে তাকে আবু জাহল বলা হয়েছে ভিন্ন কারণে। সেটা হলো এজন্য যে এত জ্ঞান তোমার, কিন্তু যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনো না, রাসূল চেনো না, হক বাতিল আলাদা করতে পারো না, ইসলাম সেটাকে কোনো জ্ঞানই মনে করে। কারণ নেমক হারামি শেখা এটা আবার কেমন জ্ঞান? যার খাও, যার পরো, তার অস্তিত্ব স্বীকৃতি দিতে পারো না, তার একত্বে বিশ্বাসী হতে পারো না, এটা আবার কিসের জ্ঞান? এটাকে জ্ঞান বললে জ্ঞানের অপমান হবে। ওই কারণে নাম চেঞ্জ করে আবুল হাকামকে বলা হলো আবু জাহাল, মহামূর্খ, গণ্ডমূর্খ। কিন্তু বাস্তবে সেও তো নবীকে চিনতে পেরেছে। এবং ইতিহাসে তো এমনও শোনেন যে ওই যে রাতের বেলা কান পেতে গিয়ে ঘর থেকে তেলাওয়াত শোনার চেষ্টা করতো, মজা লাগতো তেলাওয়াত শুনতে। এই বাংলাদেশে এমন সেকুলার, এমন নাস্তিকও আছে। হুজুররা হক কথা বললো আর গায়ে কাটা দেয়, এটা ঠিক আছে, তবে ওই ইউটিউবে ঢুকে কারি সাহেবের কেরাত শুনতে মজাই লাগে। ওইটা শোনে, ওইটা অতটুকু তার ভালো লাগে, এটা সমস্যা নাই। কিন্তু ওই কোরআন যদি বাংলায় তুলে ধরে, অর্থাৎ কোরআনের হেদায়েতের বাণীগুলো সামনে তুলে ধরে, তখন তার গায়ে কাটা দেয়। বাংলাদেশে যতগুলো চুলকানিওয়ালা লোক আছে, রমাদানে পুরো 27 দিন যদি পুরো 30 পারাও কোরআন শোনে, একটা আয়াত ছিল দেখবেন তেলে বেগুনে জ্বলে ওঠে না। আর রাগান্বিত হলে সর্বোচ্চ হতে পারে হাফিজ সাহেবের স্পিড নিয়ে, যে হুজুর এই 5G যুগে, 4G যুগে আপনি যদি 2G স্পিডে তেলাওয়াত করেন তাহলে সময় তো একটু বেশি লাগে, আমাদের একটু কষ্ট হয়। এইটাই উস্কানি হয়তো দেয়। কিন্তু ওই আয়াত কেন এটা পড়লেন, কেন ওটা পড়লেন, এগুলো বলে না। উল্টো বলবে হুজুর সব আয়াত শোনা লাগবে, এক আয়াত মিস হলে তো খতম হবে না আমার। তো এজন্য হাফিজে 2 জন রাখে, 3 জন রাখে, 5 জন রাখে। কেন? কারণ একজনের ভুল হলে অন্যরা যাতে ধরিয়ে দিতে পারে। পুরো কোরআন শুনতে হবে। ভালো কথা, যেই কোরআন আরবিতে শুনলে খুশি লাগে, যেই কোরআন আরবিতে শুনলে 27 দিন পরে হাফিজ সাহেবের পকেটে হাদিয়া ভরে দিয়ে থাকে, ওই একই কোরআনের হেদায়েত গুলো মাতৃভাষায় জাতির সামনে তুলে দেওয়ার কারণে কত খতিবকে খেদমত হারাতে হয়, কত ওয়াইজের বক্তাকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়। ওই একই জিনিস, আরবি আর বাংলার পার্থক্য একই জিনিস। তার মানে আরবিতে পড়লে বোঝে না, তো এজন্য গায়ে লাগায়। তো বাংলায় পড়লে তখন তো বোঝে, এজন্য মনে করে যে কথাগুলো মনে আমাকে নিয়ে বলেছে, এবং আমাকেই মনে হয় হুজুর ইঙ্গিতে বোঝাচ্ছে। এই বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, পত্র পত্রিকায় এসেছে, সুদ নিয়ে বয়ান করে ইমাম চাকরি হারিয়েছে। আর যেগুলো সরকারি যে শিরিক থাকে, রাজনৈতিক যে শিরিক থাকে, জাহেলিয়াত থাকে, এগুলো নিয়ে বললে তো সবাই টুকটাক ঝামেলায় পড়ে, কেউ কম কেউ বেশি, কেউ জেলে যায়, কেউ হুমকি খায়। কিন্তু কম হোক বেশি হোক নিয়মিত ঝামেলা চলে। এমনকি আপনি মসজিদগুলোতে যান, দেখবেন অধিকাংশ ইমাম সাহেব ওই একটা ব্যাগের মধ্যেই তার দুনিয়া, মানে ওই একটা ব্যাগ এমন ভাবে রেডি করাই থাকে, খালি গোসলের জন্য যে কাপড়গুলো বের করেছিল এগুলো ঢোকায়া প্যাকেট করে যে কোনো সময় যেতে পারবে। আপনি জিজ্ঞাসা করবেন হুজুর কয় বছর ধরে আছেন? 2 বছর।
বছর, 4 বছর, 5 বছর, এই অবস্থা কেন? মাল সামানে কিছু নাই, খালি একটা ব্যাগ। আপনাকে এটাই বলবে, নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে তো এই নাই, নদী ভাঙবে বাড়ি শেষ হয়ে যাবে। গাভিন গায়ের যেমন ঠিক ঠিকানা নাই, এই মুহূর্তে বাচ্চা পেটে, আবার ওই যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে। ইমাম সাহেবদের হালত হয়ে গেছে এমন, সকালে আছে বিকালে নাই, বিকালে আছে রাতে নাই। কখন সভাপতির কলিজে আঘাত লাগবে, কখন সেক্রেটারি রাগ করবে, কখন পাতি নেতার লেজের ভেতর আগুন ধরবে, আর এসে বলবে হুজুর জলদি বের হন মসজিদ থেকে। এক ইসকনের বিরুদ্ধে ওয়াজ করে কত ডজন খতিব এক শুক্রবারে শুধু খেদমত হারিয়েছে। ওই শহীদ সাইফুল ইসলাম আলিফের ঘটনা ঘটার পরে ওই জুমার দিন খালি ইসকনের বিরুদ্ধে কেন প্রতিবাদ করেছে? এজন্য ইসকন খেপলে স্বাভাবিক ছিল, সভাপতি খেপে গেছে, সেক্রেটারি খেপে গেছে। এদেরকে এই ফাজিলগুলোর মানে কাজটা কি? এই মসজিদের যত কমিটি আছে বাংলাদেশে, এই কমিটির লোকগুলো যদি ফজরের নামাজে আসতো, মসজিদের কিন্তু দুরবস্থা হতো। তাহলে তুমি ভাই কমিটি, তোমার কাজ কি? তোমার 1 নম্বর কাজ তো হওয়া দরকার মসজিদ আবাদের ফিকির করা। মসজিদ আবাদ মানে খালি টাইলস লাগানো আর এসি লাগানো না। মসজিদ আবাদ মানে মুসল্লি অন্তত ঠিক থাকা। টাইলস না থাকলেও সমস্যা নাই, কিন্তু মুসল্লি না থাকলে কি হবে? তাহলে অন্য কেউ মুসল্লি হোক বা না হোক, তোমরা অন্তত যদি মুসল্লি হও, তাও তো মসজিদটা পুরা না ভরলেও কাছাকাছি যাবে। কারণ প্রতিটা এলাকায় মসজিদ এই পরিমাণ কমিটির লোক থাকে না, অন্তত 2 কাতার ভরবে। বাদ দিলাম অন্তত 1 কাতার ভরুক। আচ্ছা, আর কেউ যদি না আসে, বাংলাদেশে অর্ধেক মানুষই মোটামুটি সহসভাপতি আর নায়েবে আমির, মানে এই পদের লোক বাংলাদেশে সবচাইতে বেশি, সব পদের চাইতে এই পদের ওয়েট বেশি। এটা সবাইকে খুশি রাখার জন্য দেওয়া হয়। সহসভাপতি আর নায়েবে আমির যারা আছে, কমিটি সহসভাপতি, এরাও যদি অন্তত আসতো, আধা কাতার তো ভরতো। কিন্তু খালি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 2-1 মুরব্বি সাহেব, এর বাইরে কোনো সাহেব নাই, এভাবে নামাজ চালাতে হচ্ছে। তাহলে কাজ কি? কাজ খালি খতিবকে লুকমা দেওয়া, কাজ খালি হুজুরকে ধমকের উপর রাখে, এগুলো কাজ? নামাজ পড়া কাজ না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বলছিলাম যে কোরআন এক অর্থে সবাইকে হেদায়েত দেয়। তাহলে ওই যে ওই জামানায় এই জালেমগুলো, ইহুদিরাও, তারাও হক চিনেছে, তারাও বুঝেছিল এই নবী হক নবী। মানে নাই কেন? শুধু বংশীয় কারণে, যে আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো কোন দুঃখে। এখন তাকে যদি মানি, আমরা ছোট হয়ে যাই না? আমরা ইসহাক নবীর বংশে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল নবীর বংশে, তাহলে ওই যে বাপ এক কিন্তু মা তো আলাদা। এখন যদি তাকে মানি, আমরা একটু ছোট হয়ে যাই না, একটু খাটো হয়ে যাই না? চেনার পরও জানার পরও মানে নাই। এদেরকে বলা হয় গজবগ্রস্ত, গায়রিল মাগদুবি আলাইহিম। গজবগ্রস্ত কারা? যারা হক চেনে কিন্তু মানে না। আর বিপদগামী কারা? যারা চেনেও না, না চিনলে তো মানেও না। দুইটাই খারাপ, কিন্তু দুইটার মধ্যে গজবগ্রস্তটা বেশি খারাপ। কারণ চিনেও যারা মানে না, জ্ঞান পাপী, চিনেও যারা মানে না, এগুলো বেশি খারাপ। আর যারা চেনেও না, মানেও না, এগুলো তুলনামূলক কম খারাপ। এজন্য নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহাল আর ওমর, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইক। আল্লাহ নবী কিন্তু দোয়া করে দিয়েছেন দুইজনের যে কোনো একজনের ব্যাপারে, যে আল্লাহর কাছে বেশি প্রিয় তার ব্যাপারে। আল্লাহ দোয়াটা কবুল করলেন কার ব্যাপারে? আবু জাহালের ব্যাপারে কবুল করেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কবুল করেছেন। এর দ্বারা কি এটা প্রমাণিত হয়ে যায় না যে যদিও দুইজনই কাফের ছিল, দুইজনই মুশরিক ছিল, কিন্তু আবু জাহালের চাইতে ওমর ওই জাহেলি সময়েও, জাহেলিয়াতের হালতেও আল্লাহর কাছে একটু বেশি প্রিয় ছিল? এটা বোঝা যায় কিনা? না হলে নবী তো অস্পষ্ট রেখেছিলেন। নবী তো এটা বলেন না আল্লাহ ওমরকেই চাই, এটা বলেন নাই। নবী বলেছেন আল্লাহ দুইজন মানুষ, একজনের নাম আমর, যাকে চেনেন আবু জাহাল নামে, আমর বিন হিশাম, আরেকজন ওমর, বাপের নাম খাত্তাব, ওমর বিন খাত্তাব। আল্লাহ আমর বিন হিশাম আর ওমর বিন খাত্তাবের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয়, তাকে হেদায়েত দাও না, এটাও না, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। দোয়া কি? তার দ্বারা ইসলামকে বিজয়ী করো, তার দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করো, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ করেছেন। সাহাবীরা বলেন যেদিন ওমর কালেমা পড়েছেন, ওদিন থেকেই আমরা শক্তিশালী হয়ে গেছি। আগে ইবাদত করতাম লুকিয়ে লুকিয়ে, এখন ইবাদত করি প্রকাশ্যে। যেদিন কালেমার ঘোষণা দিয়েছে, ওদিনই একেবারে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন তাকে লড়াই করতে হয়েছে কুরাইশের সাথে, একেবারে মসজিদে হারামের এরিয়ার ভেতরে প্রথম দিনই। অথচ তখনও কিন্তু জিহাদের বিধান আসে নাই। ওমর নিজেই ওই এলাকায় কিছু থাকে না, মুখ পাতলা, খালি কথা বলে, মানে কোনো খবর ভাইরাল করতে চাইলে ওদের কানে দিয়ে দিলেই চলে, এমনি গরম করে রাখে। ওমর এরকম একটাকে টার্গেট করে ধরে বললেন, এ শোন, আমি মুসলমান হয়েছি।
এবার ওমর তো জানেনি ও গিয়ে কি করবে, ও গিয়ে তো মাইকের ভূমিকা পালন করবে, শোন শোন ওমর মুসলমান হয়েছে, চা দোকানে গিয়ে সব দোকানে গিয়ে গিয়ে খবর দিবে, এলাকায় এমনি ছড়ায় যাবে। তাকে বলে আবার পেছনে পেছনে নিজেও নজর রাখছেন গিয়ে ঠিক খবর বলে কিনা। এখন সে গিয়ে বলতে একটু শব্দ ভুল বলে ফেলেছে, বলা দরকার ছিল আসলামা, ওমর মুসলমান হয়েছে। সে বলতে শুরু করলো সাবা, ওমর সাহাবী হয়ে গেছে, ওমর নক্ষত্র পূজারী হয়ে গেছে। মানে ধর্ম চেঞ্জ করেছে এটা বোঝাতে চাচ্ছে, তো শব্দ একটার জায়গায় আরেকটা বলে ফেলেছে। ইসলাম আলাদা ধর্ম আর সাবাইহিয়াত এটা আলাদা ধর্ম। এখন শব্দ তালগোল পাকিয়ে ফেলেছে। ওমর পেছন থেকে চিৎকার দিয়ে বলছে, ওই সত্যটা বল, বাস্তবটা বল, সাবা এটা বলিস না, বল আসলামা। ওমর ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছে। এবার তো কুরাইশ সভাকারী কি বলে, বেশ তরবারি বের করেছে, কারো যদি মনে চায় নিজের মায়ের কোল খালি করবা চলে আসো, নিজের স্ত্রীকে বিধবা করবা চলে আসো, সন্তানকে এতিম করবা চলে আসো। ওই যে লড়াই শুরু হলো, সন্ধ্যা পর্যন্ত প্রথম দিনই লড়াই করতে হলো। অথচ আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে নবীর কল্লা কাটতে বের হয়েছে। একই মানুষ, খালি মোড়টা ঘুরে গেছে। স্বভাব কিন্তু পরিবর্তন হয় না, কারো স্বভাব পরিবর্তন হয় না। যদি শোনেন পাহাড় পরিবর্তন হয়ে গেছে, আগে এখানে ছিল, আগে আমবাড়ি ছিল, এখন সুনামগঞ্জ শহরে চলে গেছে। যদি এটা শোনেন তাও বিশ্বাস করলেও করতে পারে। তো যদি শোনেন যে না স্বভাব নাই হয়ে গেছে, বিশ্বাস করবেন না। কেন? স্বভাব পরিবর্তন হয় না, তবে স্বভাবের দিক ঘুরায় দেওয়া যায়। ইজালা হয় না, ইমালা হয়। তাসাউফের ভাষায় বলে ইজালা হয় না, ইমালা হয়। ইমালা মানে কি, আগে ছিল এদিকে, এখন ঘুরায় দিলাম এদিকে। যেমন ওমর আগে রাগী, পরেও রাগী। আগে রাগ ছিল নবীর উপরে, এখন রাগ আসলো আবু জাহেলের উপরে, রাগ আসলো মুনাফিকদের উপরে। ওই মদিনায় সুযোগ পেলে ওমর বলে, কিছু উল্টা পাল্টা দেখলেই দানি আদ্রিব উনুক হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন, এই মুনাফিকের কল্লা উড়ায় দিব। এমনকি হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবী, তিনি যখন একটা কাজ করেছেন ওমর এই বাক্যই কিন্তু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন, ওর কল্লা উড়ায় দিব। তার মানে রাগ কিন্তু কমে না, রাগ আছে, আগেও ছিল এখনো আছে, আসলে দিকটা ঘুরে গেছে। যেমন প্রেমিক পুরুষ যারা, মানে যাদের ভেতরে অনেক প্রেম যেন উথলে পড়ে, প্রেম যেন চুয়ে চুয়ে পড়তে থাকে, এইরকম মানুষগুলা একদিকে অনেক খারাপই করে, ঠিক আছে, খালি যদি দিকটা ঘুরায় দিতে পারেন জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। আপনি অত দূর আগাতে পারবেন না যত দূর এগিয়ে যাবে। কিভাবে? ভেতরে প্রেম তো আছে, সবার ভেতরে প্রেম থাকে না, সবার দিল একরকম না, কারো দিলটা পাথরের মতো সহজে গলে না, দোয়ায় হাত তুললেও পানি আসে না, আর কারো দিল বড় নরম, এখন হয়তো অবুঝ, এজন্য অন্যদিকে চলছে। খালি যদি মোর ঘোরায় দিতে পারেন, এত বড় আল্লাহ প্রেমিক হবে, এত বড় রাসূল প্রেমিক হবে, এত বড় জিহাদ প্রেমিক হবে, এত বড় শাহাদাত প্রেমিক হবে, আরে আল্লাহর জন্য হাসি মুখে নিজের জানও কুরবান করে দেবে। ওইটাতেও প্রেম লাগে, প্রেম ছাড়া হয় না, ওটাতেও প্রেম লাগে। এই ফিলিস্তিনি শিশুদের দিলে প্রেম আছে বলেই তো এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারছে। 70টা বছর পর্যন্ত একটা লড়াই জারি রাখা যেন কোনো ব্যাপার না। দিলের মধ্যে প্রেম আছে বলে, হ্যাঁ, এই দুনিয়ার নষ্টাভ্রষ্ট নারীদের প্রেম না, জান্নাতের হুরের প্রেম, আরে সারামান তহুরার প্রেম, রবের দিদারের প্রেম, নবীজি শাফাআতের প্রেম, আল্লাহর প্রতি শাহাদাত রোমিও সুধা পান করবে এই প্রেম। আমরা তো দুনিয়াতে বসে এই শাহাদাতকে ভালোবাসতে পারি না, অথচ শহীদ জান্নাতে গিয়েও শাহাদাতের প্রেম ছাড়তে পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ অন্তত 10টা বার আমাদেরকে দুনিয়ায় ফিরা দাও না, আমাদের দেহের ভেতর রূহটা পুনরায় ঢুকায় দাও না, আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসি, আরেকবার শাহাদাতের রোমিও সুধা পান করে আসি। আপনি চিন্তা করেন, যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে প্রিয় নবীজির সোহবত আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, আরে যা মনে চায় তা আছে, যা কোনোদিন কল্পনা আসে নাই তাও আছে। ওই জান্নাত পর্যন্ত শহীদ ছেড়ে চলে আসতে চায়, আরেকবার শাহাদাতের মজা নিবে বলে। তাহলে কি মজা আছে শাহাদাতে? দুনিয়াতে বসে আপনি অনুভব করতে না পারলেও সে বুঝেছে এত মজা আছে, এত মজা। একবার যে পান করে এত দামি হওয়া হয়, জান্নাতে গিয়েও চিন্তা করবে 10 বার যদি পান করতাম আরো কত বেশি না দামি হতে পারত। দিলে প্রেম থাকলেই তো আল্লাহ রাসূলের কাছে নারী নিজের দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে চলে আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমিও কিছু অবদান রাখতে চাই দ্বীনের জন্য। যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছে, একজনও ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে।
এখন কি করব, আমার তো দিল মানে না, মন মানে না, জিহাদের ময়দানে আমার কোনো অবদান থাকবে না, আমি এটা নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আমি তো নারী, চাইলেও নেবেন না, যা ছিল তাই এনে দিলাম ইয়া রাসূলুল্লাহ। যদিও যুদ্ধ করতে পারবে না, কিন্তু কোন সাহাবীর কোলে দিয়ে রাখেন, জালেম আপনার বুকে তীর মারলে, বর্ষা মারলে আমার এই দুধের বাচ্চা যুদ্ধ করতে না পারুক, অন্তত ঢাল তো হতে পারবে। আরে জালেমের তীর বর্ষা এসে আপনার বুকে না লেগে আমার দুধের মানিকের বুকে লাগবে, আমার বাচ্চাটা শহীদ হবে, কিন্তু তার জানের বিনিময়ে আপনার প্রাণকে সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমার দুধের বাচ্চাও তার জান কুরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। দিলে প্রেম না থাকলে এগুলো এমনি এমনি হয় না, নাবালেগ বাচ্চা পর্যন্ত চলে আসে। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চান্স দিতে হবে। যখন দেখে কোনোভাবেই নবী রাজি হচ্ছেন না, অবশেষে কৌশল পর্যন্ত করে, ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, ও তো বয়সে বড় হতে পারে, শক্তিতে আমার চাইতে বেশি না, তাহলে সুতরাং যুদ্ধে বয়স দরকার না, শক্তি দরকার, একবার ওর সাথে আমাকে কুস্তি করার সুযোগ দেন না। নবীজি অনুমতি দিলেন, তার কৌতূহল দেখে, আগ্রহ দেখে। অবশেষে লড়াই শুরু করার আগে এই ছোট নাবালেগ সাহাবীটা বড় সাহাবীর কানে কানে বলে, ভাই আমার তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, কথা তো বলেছি কিন্তু বাস্তবতা এটা, তুমি শক্তি প্রয়োগ করলে আমি টিকতে পারবো না তোমার সাথে, কিন্তু আল্লাহর ওয়াস্তে একটাবার স্যাক্রিফাইস করা যায় না। নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, আমার কি হবে? একবার যদি আল্লাহর জন্য ছোট হও, নিজেকে ছোট করো, আরে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করব, আরে একসঙ্গে আমরা জালেমের বিরুদ্ধে দুর্বার জিহাদ গড়ে তুলবো। সুতরাং একটাবার তুমি ছোট হও, আল্লাহ বড় বানায় দিবে, আল্লাহ বড় বানায় দিবে। বড়টারও মন ভুলে গেছে, রাজিও হয়েছে, অবশেষে ছোট সাহাবীও যেতে পেরেছে। আরে দিলে কি মহব্বত থাকলে, কোন পর্যায়ে প্রেম থাকলে, দাড়ি গজায় নেই, মোচ গজায় নেই, এমন দুই বাচ্চা মুআয আর মুআওয়াজ তারা পর্যন্ত বদরের ময়দানে এসে হাজির হয়ে যেতে পারে আবু জাহালকে নিধন করবে বলে। আব্দুর রহমান বিন আউফের কাছে যখন জিজ্ঞাসা করে, আরে আবু জাহালকে চাচা একটু দেখায় দেন যে আবু জাহাল কে, তিনি রাজি ছিলেন না, তিনি চাচ্ছিলেন না। তো দুইজন বলল, চাচা শোনেন, শুনেছি এই জালেম নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতি হব, কিন্তু যার কপালে আগে মরণ লেখা ও বা আমরা কেউ মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। তিনি বলেন, ওদের জজবা, ওদের ভালোবাসা, ওদের নবী প্রেম দেখে নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না, ইশারা দিয়ে দিলাম, ওই যে দেখো ঘোড়ার উপর যে ঘোড়সওয়ার সেই হলো আবু জাহাল। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি, ছুটে তো গেলই। বড় কোন সাহাবী গেলেও হয়তো আবু জাহালের নাগালও পেত না, সিকিউরিটিতে যারা ছিল কচুকাটা করে ফেলে। দুই বাচ্চা দৌড়ে আসছে, কারো কল্পনায়ও আসে না কি করতে যাবে। বাচ্চা তো কত কারণে দৌড়াতে, হয়তো তার বাপ গ্রেফতার হয়েছে, রিকোয়েস্ট করবে একটু আমার আব্বারে ছেড়ে দেন, আমার আব্বারে তুলে নিয়েন না, বাচ্চারা আর কি করবে। কিন্তু বাচ্চাই যে আসছে ওদের জন্য কি হয় এটা তো মাথায় আসে নাই, বুঝে ওঠার আগেই পৌঁছে গেল কাছে। কিন্তু বিশাল ঘোড়া, অ্যারাবিয়ান হর্স, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া নেই, অ্যারাবিয়ান হর্স। ও আপনাদের অনেকের মাথার চাইতে তো আর পিঠ উঁচা, তো ঘোড়াই যদি হয় এত উঁচা ঘোড়া, এত উঁচা ঘোড়া, এর উপরে চড়ে আছে আবু জাহাল, নাগাল পাবে কিভাবে? নাকি মই আনবে, নাকি রশি লাগাবে? সময় তো নাই, কারণ যদি অন্যরা টের পেয়ে যায় হত্যা করে ফেলবে। ব্যাস একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, ঘোড়া তাল সামলাতে পারলো না, রাফাতে গিয়ে পড়ে গেল, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কাজ যা করার করে দিল। অন্যরা এখন এত সহজে ছেড়ে দেবে, দেওয়ার তো কথা না। লড়াই শুরু হয়ে গেল, দুই বাচ্চাকে এবার ধামরা এই সশস্ত্র যোদ্ধার বিপক্ষে লড়তে হচ্ছে। হঠাৎ করে এক বাচ্চার হাতে একটা কোপ লেগে গেল, কোপটা লাগলো এমন ভাবে হাত কেটে গেল, কিন্তু কেটে মাটিতে গড়িয়ে পড়লো সহজ ছিল তা না, একদিকে কেটেও গেল, আরেক দিকে এখানে চামড়ার সাথে আর গোশতের সাথে হালকা করে ঝুলছিল। এখন হাত যতবার ঝুলছে ততবার কলিজায় মোচড় দিয়ে উঠছে, কোনো জায়গায় কাটলে এই এক ঝামেলা। আপনার যদি কোনো চামড়া ওঠে দেখবেন যে কয়বার টাচ লাগে ভেতরে একটা কামড় দিয়ে ওঠে, একটা কামড় দিয়ে ওঠে। তাহলে একদিকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত গড়িয়ে পড়লে মানুষ এমনি দুর্বল, কতক্ষণ নিজের শরীরে শক্তি ধরে রাখা যায়, তার মধ্যে আবার এক হাত দিয়ে যুদ্ধ করছে। এখন এই হাতটা ঝামেলা মনে হচ্ছে, যেই কয়বার এভাবে নড়ে ওই কয়বার তার ভেতরে একটা দুর্বলতা অনুভব হয়। হাতটা রাখলো মাটির উপরে, পা দিয়ে একটা পাড়া মারলো, এদিক থেকে একটা টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল, বাকি হাত দিয়ে জালেমের বিরুদ্ধে জিহাদ করতে লাগলো। তার শরীরের অংশ জিহাদের পথে দুর্বলতা সৃষ্টি করবে এটাও সহ্য করে নিল না, নিজের হাতকে আলাদা করে দিয়ে বাকি হাত দিয়ে বীরের মতো জিহাদের হক আদায় করলো।
দিলে প্রেম না থাকলে এগুলো পারা যায় না, এগুলো সম্ভব না। বুড়া সাহাবী পর্যন্ত বাজি ধরছে, আমাকে নিয়ে যেতে হবে। ছেলেরা তোমরা কই যাচ্ছ? জিহাদে। আমাকেও সাথে নাও। আব্বাজান আপনার বয়স নাই, নবীজির জামানায় আপনি জিহাদ করেছেন পুরো টাইম, একটা যুদ্ধ মিস দেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন তার সঙ্গে 2 বছর প্লাস আপনি জিহাদ করেছেন, মিস দেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় এক যুগের কাছাকাছি শাসন করেছেন, ওই সময় জিহাদ করেছেন, মিস দেন নাই। আর কত, এখন খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আপনি তো বুড়া হয়েছেন, আপনার লাগবে না। আমরা এতজন জোয়ান ছেলে আপনার পক্ষ থেকে হক আদায় করব। বাপ বলল, আরে তোমাদের মুখের সান্ত্বনা থেকে আমার দিল বলবে, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ তো বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হালকা হও আর ভারী হও, হালকা হও আর ভারী হও, ময়দানে বের হয়ে পড়ো আর জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। যখন যুবক ছিলাম, শরীর হালকা ছিল, তখন লড়াই করেছি। এখন বয়স হয়েছে, শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে আমাকে নামতে হবে। হালকা যখন ছিলাম তখনও নেমেছি, ভারী যখন হয়েছি এখনো নামবো। তোমরা যদি না নাও তাহলে আমি অন্য কারোর সাথে গিয়ে মিলিত হয়েও জিহাদে যাবো। সন্তানরা দেখলো যে বাপ তো নাছরবান্দা, ছাড়বে না, বলল আব্বাজান তাহলে আমরাই নিব, অন্য কারোর সাথে যাওয়া লাগবে না, আমরা আপনার খেদমত আঞ্জাম দিব। চলেন, নৌ সফর, নৌজানে করে যেতে হবে বিশাল পথ। ওই সফরে তিনি এবার গিয়ে নৌজানে উঠেছেন। এই পরিবেশে তো অভ্যস্ত না, ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, উটের পিঠে চড়ে করেছেন, কিন্তু পানি পথে মাসের পর মাস থাকবে, কোথায় যাবে, যুদ্ধ করবে, এতে তো অভ্যস্ত না। আর হঠাৎ করে ধাক্কায় বয়সে সামলাতে পারেন নাই, নৌজানের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সন্তানরা এবার পেরেশানিতে যে বাপরে দাফন করবে কোথায়? জানাজা তো পড়েছে, কিন্তু দাফন করবে কোথায়? পানির ভেতরে ছেড়ে দিবে লাশ। দিলমান ছিল যে বাপরে একটু মাটির ভেতরে শোয়াতে পারবে না। তো এখন তার অপেক্ষায় ছিল কোথাও কোনো দ্বীপ পায় কিনা, ফিরে তো যাওয়া সম্ভব না, কোথাও কোনো দ্বীপ পায় কিনা, চর পায় কিনা, সেখানে গিয়ে দাফন করে দেবে জাহাজ। এখন সমুদ্রের ভেতর দিয়ে চলছে, চর পাওয়া এত সোজা না, এটা তো আর নদী না, একটু বর্বর পাওয়া যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যেতে যেতে সপ্তাহ পেরিয়ে 10 দিন হল। অবশেষে একটা চর পেল। লাশ যেখানে রেখেছিল সবার ধারণা লাশ তো এবার খুললে পচা গন্ধ বের হবে, 10 দিন পর লাশের কিছু থাকে, কি অবস্থা হবে? যেই মাত্র লাশটা বের করলো, সবাই অবাক হয়ে দেখলো লাশ তো পুরোই তাজা, চেহারার মধ্যে নুরানি হাসি ফুটে আছে। এগুলো এমনি এমনি সম্ভব না, দিলে এসে থাকলেই সম্ভব। দেখেন না, তেলের ভেতরে ফেলা হবে, টকবক করতে থাকে তেলের ভেতরে, সাহাবীকে ফেলা হবে। ওই সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, সবাই অবাক। খ্রিস্টান বাচ্চা বলছে, কি রে, এত মারলাম তোকে গ্রেফতার করে, তবুও তো খ্রিস্টান হলি, তোকে এত লোভ দেখালাম, তবুও গলাতে পারলাম না, এখন কাঁদিস কেন? চোখের সামনে মৃত্যু দেখে কাঁদছিস? কারণ তার 2 জন সাথীকে কিছুক্ষণ আগে এখানে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে না, জায়গায় শহীদ হয়েছে। এবার মৃত্যু দেখে কাঁদছিস? কাঁদিস না, খ্রিস্টান হয়ে যা, মুহাম্মদকে ভুলে যা। তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার অনেক লাভ, অনেক লাভ, আমার শক্তি অনেক বেড়ে যাবে। সেই সাহাবী চিৎকার করে বলছে, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি শুধুমাত্র এই আফসোসে, একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কুরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? এতটুকুর বিনিময়ে আল্লাহ কি আমাকে জান্নাত দেবেন? বড় ভয় লাগছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কুরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড় পুঁজি নিয়ে হাজির হতে পারতাম। মহব্বত, মহব্বত, যার দিল শক্ত তার এগুলো আসবে কিভাবে? এক সাহাবী একদিন দেখে আল্লাহ রাসূল খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে অবস্থা। আরে এত কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সামান্য সময় আপনাকে না দেখলেই দিলে বড় কষ্ট লাগে, বিচলিত হয়ে যায়, আপনাকে না দেখে থাকতেই পারি না। কিন্তু মৃত্যুর পরে কি হবে? জান্নাতেও যদি যাই, আমরা তো পাপী তাপী, আমরা সাধারণ জান্নাত পাবো, কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ জান্নাত পাবেন, আপনার সমমানের জান্নাত তো দ্বিতীয় কোনো নবীও পাবে না। দুনিয়াতে সামান্য দিন না দেখে থাকতে পারি না, আর সেখানে জান্নাতে গিয়ে অনন্তকাল আপনাকে না দেখে থাকবো কিভাবে? ওই চিন্তা করে আমার চোখ থেকে পানি ঝরছে। জান্নাতে যাওয়ার পর কি হবে ওই টেনশনে এখন তার কান্না আর কান্না, ভাবতে পারো?
স্বাভাবিক ব্যাপার। নবী জানিয়ে দিলেন, টেনশন করো না, আনতা মা মান আহবাবতা, যাকে মহব্বত করেছো তারই সঙ্গী হবে, আল্লাহ মিলায়ে দিবে। আল্লাহ কোরআনে আয়াতে নাযিল করলেন এর প্রেক্ষাপটে, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ জানিয়ে দিলেন না তারা মিলিত হবে, সঙ্গী হবে। এর মানে এটা না সবাইকে এক জান্নাত দেওয়া হবে, কিন্তু নবীজির সোহবতের একটা ব্যবস্থা থাকবে। দুনিয়াতেও যেমন নবীর সোহবত পেয়েছে, জান্নাতে গিয়েও পাবে ইনশাআল্লাহ। তাহলে তারা এটা নিয়েও পেরেশান, জান্নাতে গিয়ে যদি নবীরে দেখতে না পায়, ওই জান্নাতও তার কাছে জান্নাত থাকবে না, তার কাছে কষ্টের ব্যাপার হবে। আর এগুলো ওই কিতাবি পড়া দিয়ে আর মানে দুনিয়ার বিবেকের যুক্তি দিয়ে আসে না, দিলের মধ্যে এশকার মহব্বত থাকে। ওই জন্যই বললাম স্বভাব নাই করে দেওয়া যায়, মোর ঘোরায় দেওয়া যায়। খালিদ বিন ওয়ালিদ আগেও কৌশলী, পরেও কৌশলী। উহুদের ময়দানে মুসলমান হেরেছিল, কিন্তু কৌশলটা কার ছিল? কাফেরদের পক্ষে এই কৌশল কিন্তু আবু সুফিয়ানের ছিল না, কৌশল ছিল এই খালিদ বিন ওয়ালিদের। তখন তিনি কালেমা পড়েন নাই, পরবর্তীতে যখন মুসলমান হয়েছেন তখনও কৌশল। উহুদে মুসলমান মায়ের খেলো খালিদের কৌশলের কাছে, পরবর্তীতে এই খালিদ যখন কালেমা পড়লো, কি বিশাল পরিমাণ যুদ্ধে জয় এসেছে খালিদের হাত ধরে। অভ্যাসই থাকে, শুধু মোর ঘুরায় দেওয়া লাগে। এজন্য প্রত্যেকের যার যা অভ্যাস আছে না, এই আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে কি করতে হয়, মানে সোহবত লাগে কেন? সোহবত লাগে মূলত এটার জন্যই, কারণ কোনটা যে কোন দিকে কিভাবে ঘোরাবেন এটা তো বুঝে আসে না, অভ্যাস নাই করতে পারবেন না, কিন্তু দিক তো ঘোরাতে হবে। ওই ঘোরানোটাই যদি ঠিকভাবে ঘোরানো যায়, আপনারা আজকে যাদেরকে খারাপ ভাবছেন তারাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অনেক বড় বড় খেদমত আঞ্জাম দিতে পারবে। সালাউদ্দিন আইয়ুবী গোটা এক জীবন কাটায় দেন নাই জিহাদের ময়দান। আমরা তো 10 দিনও পারি না, এক জীবন কাটায় দেন নাই জিহাদের ময়দানে। এমন কি একটাবার হজ করার সুযোগ পান নাই, একবার হজ করার সুযোগ পান। তার দিলে বড় শখ ছিল, এত যুদ্ধ দিলে বড় শখ ছিল, মসজিদে আকসা স্বাধীন হলে এবার অন্তত যুদ্ধ, এবার অন্তত হজে যাব। প্রতি বছর হাজিদের বিদায় দেয়, খুব কান্নাকাটি করে। আসার পর আবার তাদেরকে রিসিভ করে, দোয়া চায় যে আল্লাহর ঘরে গিয়ে দোয়া কইরেন যাতে যুদ্ধটা একটু ঠান্ডা হয়, আর আমি একবার অন্তত আল্লাহর ঘরের মেহমান হতে পারি, নবী রওজা আথরের সামনে দাঁড়িয়ে সালাম দিতে পারি। অবশেষে যখন হয় না, লাস্টে বললো যে আমি নবীর রওজার সামনে দাঁড়িয়ে মসজিদ আকসা বিজয় সুসংবাদ দেবো ইনশাআল্লাহ, এই ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করব। অবশেষে বিজয় ঠিকই এসেছে, কিন্তু হায়াত আর সঙ্গ দেয় নাই। বিজয় এসেছে, বিছানায় পড়ে গেছেন, সেখান থেকে বয়স 60 হওয়ার আগেই লাশ হয়ে কবরে চলে গেছেন। হজেও যেতে পারেন নাই, ওমরাও যেতে পারেন নাই, নবীর রওজাও জিয়ারতের সুযোগ পান নাই, তার আগেই কবরে চলে গেছেন। কিন্তু ওই যে জিহাদের মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছিলেন, ওই বরকতেই তো জমিনে এই জালেমদের শক্তি খর্ব হয়েছিল, ইসলামের বিজয় সহজ হয়েছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দিলে যদি এশকার মহব্বত না থাকতো, ইয়ামান ছেড়ে সিলেটে কেন আসবে? কি মধু আছে এখানে যেটা তার দেশে নাই? ওখানে থাকলে যে মাকাম পেতেন, এখানে এসে ওই সময় কি হবে না হবে, কোন দেশে যাচ্ছে না যাচ্ছে, কোথায় কবর হবে না হবে, সবই তো অস্পষ্ট। কিন্তু দিল যখন আল্লাহর জন্য পাগল হয়ে থাকে, ওই সময় মানুষ আল্লাহর জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধেও যেতে যায়। তাহলে বলছিলাম যে পুরো কোরআনই তো হেদায়েত। এর মধ্যে কিছু আয়াত এমন যেখানে আল্লাহ বিশেষভাবে ডাক দেয় আমাদেরকে। প্রত্যেকে মনে করতে হবে আমাদেরকে না, খালি আমাকে। আজকাল ঝামেলা কি জানেন? আমরা বলি কোরআন হলো মোল্লা মৌলবীদের জন্য, আমাদের জন্য, আর আমাদের জন্য সর্বোচ্চ হলো বিপদের সহায়ক। কোরআন আমাদের লাগে কখন? বাপ মারা গিয়েছে, লাগা খতম। মা মারা গিয়েছে, লাগা খতম। ভিসা হচ্ছে না, লাগা খতম। মানে যখন বিপদ তখন কোরআন, আর বাকি টাইম কোরআন দরকার। এগুলো হয় নাকি? হয় না। এমনি বাসায় থাকতে থাকতে আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো আপনাদের বাড়িতে থাকা সবচেয়ে অবহেলিত জিনিসটার নাম কি? অধিকাংশ বলবে কোরআন। পড়ে থাকতে 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 পোকামাকড় খেতে 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 অবশেষে হুজুরের হাতে দেয়, হুজুর এটা তো আর পড়ার উপযোগী নাই, কিছু একটা করেন। কি করবেন? দাফন করবেন, পানিতে ফেলবেন, না কি করবেন? এই যে দিয়ে গেলাম আপনাদের কাছে। কি বিশাল পরিমাণ মানুষের বাসায় কোরআন অবহেলিত। দাদা হজে গিয়েছিল, এক নুসখা ধরিয়ে দিয়েছে। বাবা হজে গিয়েছিল, ওমরায় গিয়েছিল, এক কপি ধরিয়ে দিয়েছে, ব্যাস ওভাবেই পড়ে আছে। এই যে এত অবহেলিত কেন? ভেবেই তো নিয়েছি। দুইটা ভাবি, একদল ভাবে কোরআন অতীত, মানে কোরআন তো পুরান জিনিস। আজকের যুগে কি দরকার আছে? রাজনীতি করবে, কোরআনের কি দরকার? অর্থনীতি চালাবে, কোরআনের কি দরকার? সংবিধান লিখবে, কোরআনের কি দরকার? বিচার করবে, কোরআনের কি দরকার? সভ্যতা সাজাবে, কোরআনের কি দরকার? সংস্কৃতি পরিচালনা করবে, কোরআনের কি দরকার? বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা এটাই। এদেশের অধিকাংশ মানুষ মুখে বলে এক খোদায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, কেউ নাই, কোনো খোদা নাই বাট আল্লাহ, শুধু একজন আছে, শুধু একজন। কিন্তু বাস্তবে আর কয়েক খোদায় বিশ্বাসী।
নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, রোজার খোদা একজন, অর্থনীতির খোদা আরেকজন, হজের খোদা একজন, সংবিধানের খোদা বানিয়ে রেখেছে আরেকজন, ব্যবসা বাণিজ্যের খোদা একজন, আর বানিয়ে রেখেছে নিজের ইবাদত বন্দেগীর খোদা আরেকজন। মানে ওই ব্যক্তিগত ইবাদত বন্দেগী যখন করে তখন খোদার বিধান অনুসারে করে, আর বাকি সবকিছু যখন করে অন্য কারো পূজা দিয়ে দিয়ে করে। থাকলো কই লা ইলাহা ইল্লাল্লাহ, থাকলো কই তাওহীদ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকতো সব ক্ষেত্রে এক খোদার নীতি মেনেই চলতো। নামাজ পড়বো যেই খোদার নীতি মেনে, রাজনীতিও করব একই খোদার নীতি মেনে, হজ করব যেই খোদার নীতি মেনে, বিচারও করব একই খোদার নীতি মেনে, যাকাত দেব যেই খোদার নীতি মেনে, সংবিধানও লিখবো সেই খোদার নীতি মেনে। আরে আমি ব্যক্তিগত আমল করব যেই খোদার নীতি মেনে, গোটা রাষ্ট্র পরিচালনা করব একই খোদার নীতি মেনে। একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশেই যদি এটা না হয়, অমুসলিম দেশে কি হবে? এই দেশের অধিকাংশ মানুষ তাওহীদে নাই। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। একদিকে আল্লাহর উপর ঈমান রাখে, এমন অবস্থায় শিরকে জড়ায় আছে। কেউ মাজারের শিরিক, এগুলো তো ছোটখাটো শিরিক, এই শিরিক নিয়ে সবাই বলে, কিন্তু এগুলো দুর্বল শিরিক। কিন্তু সবল শিরিক তো এর চাইতে ডেঞ্জারাস। এবং মাজারে কয়জন যায়? সমাজের কয় পার্সেন্ট? 17 কোটি মানুষ, 18 কোটি মানুষের কয় পার্সেন্ট মাজারে যায় পূজা দিতে, মানে সেজদা দিতে, বা সেখানে গিয়ে হাত এভাবে ভিক্ষা করে করে মাজারওয়ালার কাছে চাইতে কয়জন যায়? পুরো বাংলাদেশে 1 কোটিও তো যায়। বেশিরভাগ দেখতে যায়, দেখতে যাওয়ার কথা আলাদা, কিন্তু আমি বলছি মাজারে সেজদা দিতে এবং মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চাইতে কয়জন যায়? পুরো বাংলাদেশে কয়জন? কিন্তু আমি যদি বলি যে রাজনীতির খোদা একজন, নামাজের খোদা আরেকজন, এইরকম লোক দেশের এর চাইতেও অনেক বেশি, অনেক বেশি। তাওহীদ থাকলো তো মুসলমানের দেশে যদি তাওহীদের এই হালত হয়, কাফেরের দেশে কি হবে? ভেবেই রেখেছে কোরআন অতীত, এই যুগে কাজে আসবে না। আজকাল শিখায়, এগুলো শিখায়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাইলে নাকি ধর্মকে সাইডে রেখেই করা লাগে। সেকুলারিজম এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পড়াইতে হবে যে সেকুলারিজম এটা অনিবার্য আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাইলে। এমনকি বাংলাদেশে দেখেন এতকালে সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে রেখেছিল, মাঝখানে এটা বাদ দিয়ে ঢুকানো হয়েছিল যে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। ওইটাও পছন্দ হয়নি, আল্লাহর নামটাও পছন্দ হয়নি, বের করে দিয়েছে। নতুন করে আবার সংবিধান লিখবে, ভালো কথা। তো সংবিধান লিখলে বেটা এই কথাগুলো আগে আন যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে, আল্লাহর সার্বভৌমত্ব, সার্বভৌম ক্ষমতার কথা থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হবে, রাষ্ট্রধর্ম ইসলাম এটা রাখা হবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলা সব না বলে, এগুলার সব ভুলে গিয়ে বলছে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হবে। ঠিক আছে, তবে এর জায়গায় বহুত্ববাদ ঢোকানো হবে। একত্ববাদ না, একত্ববাদ না, বহুত্ববাদ ঢোকানো হবে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে। এই প্রস্তাবনা সংস্কার কমিশন দিয়েছে সরকার। হয়তো বাস্তবায়িত হয়েও যেতে পারে, হয়তো হয়েও যেতে পারে। যদিও সবাই মিলে বাস্তবায়ন করলেও মুসলমানরা ধরে ডাস্টবিনে ছুড়ে। ইমানের বেলায় কোনো আপোষ নাই। ইমানের বেলায় আমরা কোনো দল বুঝি না, কোনো নেতা বুঝি না, আর কোনো ব্যক্তি বুঝি না। আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আমরা কাউকে স্থান দিতে পারি না। আল্লাহু আকবার কেন শেখানো হলো জন্মের পরেই? এই ডান কানে আজান, বাম কানে ইকামতের দরকার ছিল কি? সবার আগেই তো আমাকে এই মেসেজ দেওয়া হলো, দুনিয়ায় বহু কথা শুনবি, বহু আদর্শ শিখবি, কিন্তু আগে দিলে বসা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে ডান কানে শোনানো হলো, বাম কানে শোনানো হলো আজান ইকামতের মাধ্যমে, এরপর ডেইলি আজানে শুনি, ইকামতে শুনি, নামাজে বলি, নামাজের এক রকম থেকে আরেক রকমে যাওয়ার সময় বলি, এমনকি শেষ বিদায়ের পরে এই একই জিনিস। জন্মের পরে আল্লাহু আকবার শোনানো হয়েছে, শেষ বিদায়ের পরে জানাজার খাটিয়া সামনে রেখে ইমাম একবার না, দুবার না, তিনবার না, চারবার এটাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, সব বড়ের চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। যেই মুখ দিয়ে বললাম আল্লাহ বড়, যেই দিলের মধ্যে বসালাম আল্লাহ বড়, জন্মের পরে যেই দুই কানে গেঁথে দেওয়া হলো আল্লাহ বড়, মরার পরেও লাশ সামনে রেখে যে ঘোষণা দেওয়া হবে আল্লাহ বড়, এমনকি নামাজ শুরু করি এটা বলে আল্লাহ বড়, আজান ইকামত সব জায়গায় শুনি আল্লাহ বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে বলতে যাই আল্লাহ বড়। সারা জীবন জুড়ে এই মুখ দিয়ে বলবো আল্লাহ বড়, এই দিলে বসাবো আল্লাহ বড়। কিভাবে আমাকে তুমি মানাবে? আমেরিকা বড়, ইসরায়েল বড়, ইন্ডিয়া বড়, চায়না বড়, তাগুত বড়, বাতিল বড়, অমুক বড়, তমুক বড়। আরে আল্লাহর প্রশ্নে কাউকে ছাড় দিতে পারি না, পৃথিবীর কাউকে আল্লাহর চাইতে বড় মর্যাদা দিতে রাজি না।
আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ছাড়লেন, আল্লাহর জন্য নূহ আলাইহিস সালাম পুত্র ছাড়লেন, আল্লাহর জন্য লূত আলাইহিস সালাম স্ত্রী ছাড়লেন, আল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন চাচাদের ছাড়লেন তো ছাড়লেন, নিজের মাতৃভূমিও ছাড়লেন, আল্লাহর ঘর কাবা এটা পর্যন্ত ছাড়তে হলো কেন? কাবায় থেকেও যদি আল্লাহর একত্ব ধরে রাখা না যায়, লাগবে না কাবায় থাকা, জমিন বড় প্রশস্ত, কিন্তু আল্লাহর একত্ব তো ধরে রাখা লাগবে। আল্লাহর জন্য নবীর এত কিছু ছেড়ে কি শিক্ষা দিলেন? এটাই তো শিক্ষা দিলেন যে আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায়। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। আল্লাহকে যদি ছেড়েই দেয়, কবরে আলো জ্বালাবে কে? প্রশস্ত করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা এনে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, মিজানে নেকের পাল্লা ভারী করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, পুল সিরাতের পল পার করিয়ে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, জান্নাতে নিয়ে দেবেটা কে? আল্লাহকে ছাড়ার প্রশ্নই আসে না। আল্লাহর পথে কেউ বাধা হলে তারে ছাড়তে আমাদের বুকে একটু সব ব্যাপারে তো আপোষ চলে না। এই কারণে কোরআনকে অতীত ভাববেন না, কোরআন সর্বদা বর্তমান। কোরআন আজকেও বর্তমান, 2030-এও বর্তমান, 2100 সালেও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। কোরআন কখনোই সেকেলে হবে না, অতীত হবে না, এক্সপায়ার ডেট হবে না। বলবেন আদম নবীর কিচ্ছা শোনালেন, তাহলে এটা বর্তমান কিভাবে? ফেরাউনের গল্প শোনালেন, এটা বর্তমান কিভাবে? হ্যাঁ, এটাও বর্তমান। কারণ আল্লাহ গল্প শোনান এজন্য না যে কোরআন গল্পের বই, কোরআন ইতিহাসের বই। আল্লাহ প্রতিটা গল্প শোনান, এর ভেতর দিয়ে বিশাল মেসেজ দেওয়া হয়। আল্লাহ কোরআনে ফেরাউনের গল্পই তো বেশি শুনিয়েছেন, বনি ইসরাইলের গল্পই তো সবচেয়ে বেশি শুনিয়েছেন। ফেরাউনের নামই আছে 74 বার, ফেরাউনের নামই আছে 74 বার। অথচ সাহাবীদের মধ্যে এক যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া দ্বিতীয় কোনো সাহাবীর নামই না, না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী। পারলে দেখানো বাকি কোন আয়াতে আছে? কারণ নামই নাই, একমাত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। আমার নবীর নাম মাত্র 4 বার আছে আয়াতের ভিতরে, মাত্র 4 বার। ওয়া মুহাম্মাদুল্লাহ রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এভাবে মাত্র 4 বার। সেখানে এক ফেরাউনের নামই 74 বার। আবার প্রতিবার নাম নিল 50 নেকি। ফেরাউন লিখতে 5 অক্ষর লাগে না, আর 1 অক্ষরে 10 নেকি। তাহলে ফেরাউনের নাম নিল 50 নেকি, একবারই 50 নেকি। তাহলে 74 বারে কত নেকি? আর সামনে রমজান মাস আসছে, নাকি আরো বেশি। তারাবিতে পড়লে নাকি আরো বেশি। আর যদি আরো বিশেষ কিছু যোগ হয়, ইখলাস বেশি থাকে, আরো বেশি। তাহলে এক ফেরাউনের নাম দিয়ে এত ছক্কা মারবেন কেন? খুব ভালো লোক ছিল এজন্য? মহান বুজুর্গ ছিল এজন্য? না, ও যদি ওজন্যই হতো, ফেরাউনের নাম কোরআনে আনার কোনো দরকারই ছিল না। কিন্তু এটা তো হেদায়েতের কিতাব, হেদায়েতের কিতাব। আল্লাহ ফেরাউনের কাহিনী এনেছে এজন্য। যদিও ফেরাউন করো নামই না, ফেরাউন করো নামই না। বলবেন তাহলে এতবার ফেরাউন ফেরাউন বলছেন? ফেরাউন মানে মিশরের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রেসিডেন্টকে যেমন রাষ্ট্রপতি বলে বাংলা ভাষায়, মিশরিয়ানদের ভাষায় তারা তাদের প্রেসিডেন্টকে ডাকতো ফেরাউন বলে। এরকম ফেরাউন শত শত ছিল, একটা দুইটা না, বহুত বহুত বহুত। ওই চিরকালকে আর একজনই শাসন করে নাকি? তার আগেও কতজন করেছে, তার পরেও কতজন করেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ছিল আজিজ ও মিসর, ওই আজিজ ও মিসর এক ফেরাউন ছিল। এরকম বহু ফেরাউন এসেছে আর গিয়েছে। তো মাঝখানে একটা আর কি ভাইরাল হয়ে গেছে, এমন আকাম করা করেছে, নামটাই ওর সঙ্গে লেগে গিয়েছে। যেমন ধরেন বাংলাদেশে বা সুনামগঞ্জে বা আমবাড়িতে কাউয়া কি কম আছে? কিন্তু কাউয়া যদি বলে, ওই যে কা কা করতে থাকা কাকগুলোর দিকে নজর না গিয়ে একজনের দিকেই নজর যায়, এই নামটাই তার জন্য ব্র্যান্ড হয়ে গিয়েছে। দুনিয়াতে মুরগি চুরি করে এমন লোক কি কম আছে? কিন্তু মুরগি চোরা বললে ওই একজনের কথাই বুঝে আসে। কিছু লোক এমন কাজ করা করে, ওই নাম বললে ওই নামটাই আর সঙ্গে যায়। আল জাজিরা একটা রিপোর্ট করেছিল, লেডি হিটলার। পাবলিক দেখি রিপোর্ট দেখে খুশি, ভিতরে কি আছে দেখাও না, রিপোর্ট দেখে খুশি। যদি জিজ্ঞাসা করা কেমনে খুশি, তুমি তো জানোই না কার কথা বলছে। হুজুরের মধ্যে জানা লাগে না, লকবই পছন্দ হয়ে গেছে, মানে নামটাই পছন্দ হয়ে গেছে, নামটাই ব্র্যান্ড হয়ে গেছে। এইরকম অদ্ভুত ব্যাপার। তাহলে ফেরাউন এটা করো নামই না। আবার আল্লাহ এভাবে বলে না 72 নম্বর ফেরাউন বা 40 নম্বর ফেরাউন বা 20 নম্বর ফেরাউন, কোনো নাম্বার টাম্বার না, ডাইরেক্ট ওর নামই হারায় গেছে। আপনারা কে জানেন ওর আসল নাম? আপনি খোঁজ নেন, এখানে 100 জন লোক থাকলে 99 জনই জানে না, 10,000 লোক থাকলে 9,999 জনই জানে না। এটাই বাস্তবতা, নামই জানে না। ওই ফেরাউন শব্দটাই তার সামনে এমন ভাবে ফিট হয়ে গেছে, নিজে তো পচেছে পুরো নামটারই পচে আছে।
কিছু লোক থাকে না এমন পচা পচে নিজের জেলার নামও পচায় ছাড়ে, কিছু থাকে এমন পচা পচে নিজের দলের পচায় থাকে। হয় না অনেক সময় সন্তান এমন পচা পচে বাপের নাম পর্যন্ত ডুবায় ছাড়ে, হয় মাঝে মাঝে এমন। তো ওই জালেমটা এমন পচা পচেছে, ফেরাউন এত সুন্দর একটা শব্দ, এত দামি একটা শব্দ, তো ভিভিআইপি শব্দ, এই শব্দটার ইজ্জত রেখেছে। তাহলে এই যে ফেরাউনের কথা আল্লাহ এত কেন বলেন? অতীত বলে না, বরং এজন্য এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে কিয়ামত পর্যন্ত আরো বহু ফেরাউন আসবে। ওই ফেরাউনের মোকাবেলা কিভাবে করবা? নবী মুসার মতো হাতে আসা নিয়ে, হাতে লাঠি নিয়ে। এজন্যই এত বেশি রিপিট হয়েছে তার আলোচনা, না হলে কোনোই দরকার ছিল না এক ফেরাউনকে নিয়ে এত কথা বলবে, কোনো দরকার ছিল না। কত বুজুর্গ নিয়ে আলাপ নেই, আর ফেরাউন এসেছে তারে নিয়ে আলাপ করতে হবে। এজন্য এটাও ভাইবেন না যে কোরআনে কারো নাম থাকলে সে দামি হয়ে যায়। ওই আগ্রহ করারও কিছু নাই যে এই যুগে কোরআন নাজিল হলে মনে আমার নামও থাকতো কিনা, আমার বাপদাদার নামও থাকতো কিনা, এগুলো আগ্রহের বিষয় না। কারণ কোরআনে থাকলেই নাম ভালো হবে এটা জরুরি না। কোরআনে ওই এক বাচ্চার নাম দেখেছি, মেয়ে বাচ্চার নাম হলো তুকাদ্দিবান। কি নাম? তুকাদ্দিবান অর্থ তোমরা অস্বীকার করবা। কারে অস্বীকার করবা? আল্লাহরে না রাসূল? কারে অস্বীকার করবা? তোমরা দুজন কারে অস্বীকার করবে? এইটা নাম হয় না কেন? কিন্তু নাম রেখেছে কেন? ওই যে সূরা আর-রহমানে ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাদ্দিবান কোরআনে পেয়েছে। তো কোরআনে পেলে যদি নাম হয়, কোরআন তো খিনজিরও আছে নাই। খিনজির অর্থ কি? অর্থ তো বলা সম্ভব না এটা আসলে। এইরকম কত কত কথাই তো আছে কোরআনে। কোরআনে থাকলেই দামি হয় সেটা না, কোরআনে আল্লাহ কোন প্রেক্ষাপটে এনেছে এটা তো দেখা লাগবে। আবু লাহাবের নাম নাই কোরআনে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আছে। তো তাই বলে কি নিজের বাচ্চার নাম আবু লাহাবের নামে রাখতে হবে? না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ কোরআনকে দিয়েছেন অতীত হিসাবে না সর্বদা বর্তমান হিসাবে। দুনিয়া আধুনিক হয়েছে তাতে কি? দুনিয়া হয়েছে আধুনিক, কোরআন হলো সর্বাধুনিক। সর্বাধুনিক বুঝেন? আজকেও আধুনিক, 10 বছর পরে আধুনিক। কোরআন আজকে পারলে, আমি এখানে চ্যালেঞ্জ দিই সবাইকে, মাত্র একটা সমস্যা দেখান যে সমস্যার সমাধান কোরআন থেকে এবং কোরআনের ব্যাখ্যা সুন্নাহ থেকে এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে উম্মার যে সর্বসম্মত মত হয়, এই ভিত্তিতে এমন একটা সমস্যা দেখান যেটা সমাধান দেওয়া যাবে না। দুনিয়া তো অনেক আধুনিক, কোনো সন্দেহ নাই। অনেক ধর্ম ফেল মেরেছে, ধর্ম এডিট হয়ে যায়। হিন্দু ধর্মে একসময় সতীদাহ প্রথা ছিল, স্বামী মরেছে বউ চিতায় জ্বলো, আজকে নাই কেন? তাহলে কি আগেরটা ভুল ছিল নাকি এখন একটা ভুল? খ্রিস্ট ধর্মে দেখবেন নবী ঈসার জামানায় কত কিছু ছিল, আজকে চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন এসেছে, আগে যেগুলো ছিল না। ধর্মগুলো কয়দিন পর পর অ্যান্ড্রয়েডের ভার্সনের মতো আপডেট নেয়, আপডেট মাইরা আগেরটা অনেক কিছু ভুল ত্রুটি যা আছে চেঞ্জ করে ফেলতে হয়। কিন্তু ইসলাম 1500 বছরে কয়বার আপডেট মারা লেগেছে? আপডেট যে মারা লাগে না এজন্য ভার্সন তো সেকেলে হয়ে গেছে নাকি? না, ওই পুরনো ইসলাম দিয়ে নতুন দুনিয়া চলতে পারে। এর প্রমাণ তো আল্লাহ আফগানের জমিনে এবং আরো বিভিন্ন জমিনে দেখিয়েছে। তোরা আর কি উন্নত হবি দেখ, একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র পর্যন্ত তোদের স্বীকৃতি ছাড়া, তোদের পয়সা ছাড়া, এমনকি রিজার্ভের টাকা যে মেরে খেয়েছিস, চোরের দল, ডাকাতের দল, ওগুলো পর্যন্ত দেওয়া ছাড়া দেখ কি সুন্দরভাবে এগিয়ে যেতে পারে একমাত্র ইসলাম। আফগান আগাচ্ছে না, সিরিয়া আগাচ্ছে না, আরো যেখানে যেখানে ইসলাম বিজয়ী হয়েছে আগাচ্ছে না? ওই কাফেরদের চাইতে কম আগাচ্ছে না, বেশি আগাচ্ছে। ওই আফগানের মুদ্রা এক প্রান্তিকে ইউএস ডলারের চাইতে পর্যন্ত ভালো র্যাঙ্কিং করেছে। ইউএস ডলারকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে ইসলাম মেনে। বাংলাদেশে কিছু ফাজিল বলে ইসলাম মেনে নাকি এই দেশে আগানো যাবে না। এই দেশে মানুষ ইসলামের কথা ওই বরকতের লাইনে খুঁজতে রাজি। মানে ধরেন বরকতের লাইনে কেমন, আমি বাংলাদেশে যদি 50 জন সেলিব্রিটি বক্তা দাঁড় করাই, ধরেন এই একজন, তাহলে এর ভক্ত ধরেন 10 লাখ, এর ভক্ত 50 লাখ, এর ভক্ত 10 কোটি, এর ভক্ত 5 কোটি, এভাবে মিলালে দেখবেন এই দেশে যত মুসলমান আছে না, প্রায় সবাই অমুকের ভক্ত না হলে অমুকের ভক্ত না হলে অমুকের ভক্ত। বিশ্বাস হয়? এই দেশে যত মুসলমান আছে 14 কোটি যদি থাকে, এভাবে 50 জন 100 জন হুজুর দাঁড় করালে দেখবেন 14 কোটির মধ্যে 10 কোটি বা 12 কোটি বিভিন্ন হুজুরের ভক্ত। বিশ্বাস হয় এটা? সবাই যদি হুজুরদেরই ভক্ত হয়, নির্বাচনের সময় যায় কোথায়? বুঝেন না কথা? সবাই যদি হুজুরদেরই ভক্ত হয়, হুজুরদের কাছে দোয়া চায়, হুজুরদের কাছেই বিভিন্ন বিপদ আপদে এসে ধর্ণা দেয়, এমনকি হুজুরদের ওয়াজ শুনে, হুজুরদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে, সব ঠিক আছে, সব ঠিক আছে।
তাহলে এই লোকগুলো যায় কই নির্বাচনের সময়? মঙ্গল গ্রহে নাকি বর্ডারের ওপারে নাকি সাগরের তলায়? মানে যায়টা কোথায়? তার মানে হুজুর তুমি ঠিক আছো, তবে তোমার মাস্তানি মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখো, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখো, এর বাইরে আমাদের বারাভাতে ছাই দিতে এসো না, না হলে হুজুর তোমাকে কিন্তু সেখানে আর আমরা মেনে নিতে পারবো। এগুলো হয় না? নামাজের ইমাম মানতে রাজি আছে, রাষ্ট্রের ইমাম মানতে রাজি না। ইমাম মানে নেতা, নামাজের ইমাম মানতে রাজি আছে, রাষ্ট্রের ইমাম মানতে রাজি না। প্রয়োজনে চোররে ভোট দিব, তোমারে দিব না। প্রয়োজনে দুর্নীতিবাজকে দেব, তোমাকে দেব না। প্রয়োজনে চাঁদাবাজকে দেব, তোমাকে দেব না। আমি কাউকে দোষারোপ করছি না, আপনারা আবার বললেন না হুজুর আমাদের বদনাম করছে কেন? না, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু এইরকম একটা ব্যাপার স্যাপার এই সোনার বাংলাদেশে, রূপার বাংলাদেশে, হীরার বাংলাদেশে মাঝে মাঝে ঘটে কি না? নাকি প্রায় সময় ঘটে? তাহলে বলছিলাম কোরআনকে কখনো অতীত মনে করবেন না বর্তমান মনে করবেন? কোরআনকে অন্যের জন্য মনে করবেন না নিজের জন্য মনে করবেন? তো এখন আল্লাহ এই আমাদের সবাইকে ডেকে, আমাকে আপনাকে আমাদের সবাইকে ডেকে কি আদেশ দিলেন? এটা বলে আলোচনা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো। আমি ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, আপনারাও ঈমান এনেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো, ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন তাকওয়া অর্জনের। কিসের আদেশ? তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়া, এটাই তাকওয়া। হ্যাঁ, এখন যদি এমন হয় যেমন বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে ঘুষ খাওয়া কমেছে, আসলে কমেছে, অনেকে ঘুষ খাচ্ছে না ইদানিং, এটা কিন্তু আল্লাহর ভয় না, এটা হলো ঘুষটা গেলেই ঘুষি এই স্লোগানের ভয়। তাহলে এই যে ঘুষ ছেড়েছে এদেরকে কি তাকওয়াবান বলা যাবে? না, কারণ এটা আল্লাহর ভয় হয়নি, এটা ভিন্ন ভয় হয়েছে। যদি ওই ভয় কেটে যায় আবার ফিরে আসবে আসল রূপে, সুতরাং ওটা দিয়ে হবে না, ভেতরে তাকওয়া লাগবে। এই তাকওয়া যদি হাসিল না হয়, না ব্যক্তি ঠিক হবে, না সমাজ ঠিক হবে, না রাষ্ট্র ঠিক হবে, কোনো কিছু ঠিক হবে। যেমন ধরেন র্যাবের ইউনিফর্ম চেঞ্জ করেছে, কালোটা পাল্টে, কালোটা তো দেখলে ভয় ভয় লাগে, এমন এক আতঙ্কের জিনিস বানিয়েছে। রাত ৩টার সময় যদি আপনার বাসার সামনে আসে, যদি হাইয়েস্ট কালো হাইয়েস্ট থেকে নামে একসাথে কালো ৭ জন ১০ জন ২০ জন, আপনি তো ওখানেই পেশাব করে যাবেন, ধরা লাগবে না। এটা দেখে এমন এক আতঙ্কের বিষয় বানিয়েছে। সেখান থেকে ধরেন একটা নিরীহ টাইপের পোশাক দিয়েছে, আমার তো দেখলে মানে এত হাসি আসে। এখন যে একটা পোশাক তাদের জন্য সাজেশন দিয়েছে, ওই পুলিশের সাবেক পোশাক আছে, পুলিশের সাবেক পোশাক র্যাবকে হাদিয়া দিয়েছে। দেখলে মানুষ তো ভয় পাবেই না, উল্টা গর্দানে হাত রেখে বলবে দোস্ত চল এক কাপ চা খেয়ে আসি। তো এই যে তাদেরকে দিল, এখন মজার বিষয় কি? আচ্ছা, ইউনিফর্ম চেঞ্জ করলে কি হবে, পোশাক পাল্টালে কি হবে? বাহিরে যদি ফিটফাট থাকে আর ভেতরে যদি সদরঘাট থাকে, তাহলে বাইরের ফিটফাট দিয়ে কি হবে? দরকার কিন্তু ছিল দিলে তাকওয়া ঢোকানোর ব্যাপারে ফিকির করতে। আর তাকওয়া আল্লাহর ভয় যদি না আসে কি হবে? ইউনিফর্ম যেটাই পরাও, আকাম যা করা তাই করবে। আল্লাহর ভয় আনার ব্যাপারে কোনো ফিকির করেছে সরকার? যদি করতো আলেমদের সাথে পরামর্শ করে শরিয়া কনসালটেন্ট নিয়োগ দিত, তাদের জন্য শরিয়া বিষয়ে তারবিয়াত যাতে করতে পারে ব্যবস্থা করত। যদি এটা ঝামেলা মনে হয় অন্তত নিয়ে তবলিগে লাগায়, কমাস কম বেড়ে এটা করুন তো, তাও যতটুকু হোক একটু দিনদারি আসুক। অথবা তবলিগ যদি ভালো না লাগে, অ্যালার্জি থাকে, যেইটা ভালো লাগে, মানে কোনো একটা দিনই মেহনতের সঙ্গে লেগে থাকুক। কারণ দিনই মেহনতের কিছু বাহ্যিক কিছু বরকত অন্তত আছে, কিছু করলে অন্তত আর যা হোক না হোক কিছু আকাম কুকাম থেকে বেঁচে থাকাটা অন্তত সহজ হয়। কিন্তু এগুলোর কোনো উদ্যোগ নিয়েছে? আরে নিয়েছে। তাহলে ইউনিফর্ম পাল্টালে আপনি কি ভেবেছেন দেশ ঠিক হয়ে যাবে? দেশ ঠিক হয়ে যাবে না। তাহলে তাকওয়া গড়তে হবে, তাকওয়ার জীবন, তাকওয়ার পরিবার, তাকওয়ার সমাজ, তাকওয়ার রাষ্ট্র, আল্লাহর আদেশ। আর আল্লাহ যদি আদেশ করেন সেটা জরুরি। আজকে থেকে নিয়ত করেন, আমবাড়ি মাহফিল থেকে ব্যক্তি জীবনকেও তাকওয়ার জীবন বানাবো ইনশাআল্লাহ, পরিবারকেও তাকওয়ার পরিবার বানাবো ইনশাআল্লাহ, সমাজকেও তাকওয়ার সমাজ বানাবো ইনশাআল্লাহ, রাষ্ট্রকেও, এটা এখন কষ্ট পায় না, রাষ্ট্রকেও তাকওয়ার রাষ্ট্র বানাবো। ক্ষমতায় হুজুর যেতে হবে জরুরি না, ওই কথা থেকে আবার ভাইবেন না হুজুর কোন দলীয় প্রচারণা চালাচ্ছে কিনা। না রে ভাই, ক্ষমতায় যদি তুমি থেকে তুমিও তাকওয়ার রাষ্ট্র বানাতে পারো, স্যালুট তোমাকে, হাজারবার সশ্রদ্ধ সালাম তোমাকে। হুজুরদের আরো বহু কাজ আছে, নিজের কাজ করেই তো কুলাতে পারে না, তোমার কাজে এসে ভাগ বসাবে, তার কাজে এসে স্যাটিসফাইড। সুতরাং তুমি তাকওয়ার রাষ্ট্র গড়ার জিম্মাদারি মেনে নাও, হুজুররা তোমাকে মাথায় তুলে না বলছে। তাকওয়া গড়া লাগবে নাকি লাগবে না? তাহলে ব্যক্তি জীবন গড়া তো আপনাদের ইচ্ছা আছে, আজকে থেকে শুরু করেন, পরিবার আজকে থেকে শুরু করেন। আর যুবক ভাইদেরকে একটা কাজ দেই, সমাজ গড়ার দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নেন। রাষ্ট্র কি করে করে, পুলিশ কি করে করে, ওরা ওদেরটা করুক, ওইটা আপনার পরে দেখা যাবে নিচে। কারণ আল্লাহ বলেছেন না কোরআনে, তোমাদের মধ্যে একটা দল যাতে অন্তত এমন থাকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যেই দলের কাজ হবে তিনটা: ১ নম্বর দাওয়াত, ২ নম্বরে সৎ কাজের আদেশ, ৩ নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ। এই যে আমরা আমবাড়িবাসী, আমাদের ভেতরে একটা দল অন্তত এমন থাকা দরকার কিনা যারা সৎ কাজের আদেশ দেবে,
অসৎ কাজ থেকে নিষেধ করবে, দরকার নাকি দরকার? বাংলাদেশে যেই হারে পতিতালয় গড়ে উঠেছে, ঘোষিত পতিতালয় তো কম, কিন্তু এই যে হোটেল 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 কেন্দ্র করে, পার্কের চিপা চাপা কেন্দ্র করে যে হারে পতিতালয় গড়ে উঠেছে, আল্লাহ যদি আজকে জিনা দিয়ে পুরো জাতিকে বরবাদ করে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, হে নবী আমরা কি হালাক হব, ধ্বংস হব? এমত অবস্থায় যে আমাদের মধ্যে অনেক নেককার বান্দা আছে, আমাদের মধ্যে আমবাড়ি মহিলা মাদ্রাসা আছে, 1600 ছাত্রী গতবার শুনেছি, এবার হয়তো 2000 পার করেছে কিনা জানি না, এত ছাত্রী আছে, এত মসজিদ আছে, এত মাদ্রাসা আছে, এত বুজুর্গ আছে, আমরা কি হালাক হব এত নেককার থাকতে? নবী বললেন, নাম ইযা কাসুরাল খাবাস, অবশ্যই এত আল্লাহওয়ালা থাকতেও ধ্বংস হবা যখন পাপ বেশি বেড়ে যাবে। তাহলে আল্লাহওয়ালা থাকলেই পাপ থেকে বাঁচতে পারবেন না। সমাজকে পাপ ধ্বংস থেকে বাঁচাতে চাইলে পাপগুলো মুক্ত করার ব্যবস্থা করতে হবে। যেই সব এলাকায় হোটেল আছে, পার্ক আছে, আরো বিভিন্ন শয়তানি পরিবেশ আছে, কনসার্ট হয়, যাত্রাপালা হয়, যুবকরা মিলে যদি উদ্যোগ নেয়, এগুলো বন্ধ করা সম্ভব নাকি সম্ভব? যেমন আমাদের সিলেটের যুবকরা দেখিয়েছে, আলহামদুলিল্লাহ, ঘটনা তো সবাই জানার কথা ইতিমধ্যে, ওই সিলামে রিজেন্ট পার্কের মধ্যে ওই 16টা কবুতর নেই আর কি, 16 আর 21-এর মধ্যে বয়স, এখনো নাক টিপলে দুধ বের হবে, বিয়ারই নাকি বয়স হয় না। সরকার তো বিয়ার বয়স বলে, ছেলে হলে 21, মেয়ে হলে 18, এর আগে তারা কচি খোকা আর খোকি, এর আগে বিয়ের বয়স হয় না, তবে পার্কে ডেটিং এ যাওয়ার বয়স হয়, হোটেলের হাত কাটানোর দিন কাটানোর বয়স হয়। আচ্ছা ভালো কথা, তো এখন তারা গেল অবসর যাপনে, দরজা জানালা লাগিয়ে বন্ধ করে মুরাকাবার আমল করছিল এবং একান্তে মশওয়ারা করে আমল করলে জীবনে বরকত আসে, পরামর্শ করছিল। তো যুবকরা গিয়ে হিম্মত করে একেবারে দরজা ভেঙে এদেরকে ধরে 10 লাখ 12 লাখ দিয়ে মোটামুটি বিয়ে সারিয়ে দিয়েছিল। তাহলে এই যে মনে করেন একটা ব্যাপার ঘটলো, আপনার কি ধারণা আগামী অন্তত 1-2 মাস ওই এলাকা সোজা থাকবে না? আর 16 থেকে 21 হোক আর কম বয়সের বেশি হোক, কপতে যারা আছে দ্বিতীয়বার যাওয়ার সাহস করবে? আর যদি সাহস করে, একবার তো মজা পেয়ে গেছে, কারণ সবাই বাহবা দিয়েছে না ছেলেদেরকে, এখন একবার যেহেতু পেয়েছে ওরা তো চান্সে থাকবে, তোরে যদি আরেকবার পাইছে, আবার বিয়ে পড়াবো, আবার ভাইরাল, আবার বিয়ে পড়াবো, আবার ভাইরালের আশাও তো মানুষের ভেতরে কম থাকে না। দেখা যাচ্ছে কয়েকজন যুবক মিলে উদ্যোগ নিলেই পাপের ব্যাপারে এমন ফোবিয়া ছড়ায়া দেওয়া যায় যে পাপ করার সাহসী করা। এক সময় তো বাংলাদেশে মুরব্বীরা ছিল, আলহামদুলিল্লাহ, এখনো বাংলাদেশে এমন 20টা গ্রামের নাম আমি উপস্থিত বলতে পারবো যেখানে বিয়েতে কেউ বক্স বাজায় না। কেন? সবাই আল্লাহর ওলি না, মুরব্বীদের কারণে। সবাই মিলে উদ্যোগ নিয়েছে, কোন বাড়িতে বক্স বাজালে তুই শেষ, একেবারে একঘরে হয়ে থাকবে। আর ভিলেজ পলিটিক্স জটিল জিনিস, আওয়ামী লীগ বিএনপির রাজনীতির চেয়ে তো ভিলেজ পলিটিক্স এমন জিনিস, একবার যে চিপায় পড়েছে আর জিন্দগি তেজপাতা। তাহলে ওই ভিলেজ পলিটিক্স এর কারণে শুধুমাত্র সোজা হয়ে থাকে, বিয়েতে বক্স বাজায় না। তাহলে সামাজিক উদ্যোগেরও বরকত আছে নাকি নাই? আপনারা সমাজ, পুরো রাষ্ট্র পাল্টাতে পারেন বা না পারেন, একটা সমাজকে পাল্টাতে পারবেন ইনশাআল্লাহ, কিন্তু যুবকরা উদ্যোগ নিলেই হবে। এখনো যেমন বাংলাদেশে যারা বিগত দিনে আমাদের ভাই বোনদের গুলি চালিয়েছে, 22,000 আহত করেছে, শত শত হাজারকে শহীদ করেছে, আমি তো মনে করি খুনিগুলোকে অব্যাহতি দিয়ে আমাদের এই শিক্ষিত যুবকদেরকে নিয়ে দায়িত্ব দিয়ে, ট্রেনিং দিয়ে, দায়িত্ব দিলে ওরা ওদের চাইতে দেশটাকে আরো অনেক ভালো করতে পারবে। এই খুনিগুলোরা যেই কয়দিন রাখবে আবারও খুন করার জন্য মুখিয়ে থাকবে, এবং সুযোগ পেলে এখন যারা আছে ওদের রক্ত জমিন করে রঞ্জিত করেছে। তাহলে যুবকরা তারুণ্যের শক্তি অনেক বড় শক্তি। আর বাংলাদেশে সবচেয়ে বেশি এখন তরুণ, 40% প্লাস, মোট নাগরিকের 40%-এরও বেশি তরুণী, মানে তারুণ্যের শক্তি এত বেশি। তা আপনারা উদ্যোগ নেন, বাংলাদেশটাকে আমাদেরই গড়তে হবে। নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছে সবাই, কিন্তু আমাদেরই করতে হবে, নিজেদের কাঁধে দায়িত্ব তুলে দিতে হবে। আর সেই গড়াটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুসারেই গড়া হবে। এতটুকু ব্যাপারে তো কারো দ্বিমত থাকার কথা না, নাকি দ্বিমত আছে? তাহলে ইনশাআল্লাহ তাকওয়ার রাষ্ট্র আজকেই গড়তে পারি বা না পারি, তাকওয়ার সমাজ আমরা গর্বই গর্ব ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। তবে শেষ করি একটা কথা বলে, সেটা আপনাদের উদ্দেশ্যে না, ওনাদের উদ্দেশ্যে। ওনাদের মানে এই যে ইদানিং যেটা ঝামেলাটা হচ্ছে, যে দেখা যাচ্ছে আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান, বিপ্লবের পরে এই আন্দোলনের চেতনা, বিপ্লবের চেতনার নাম দিয়ে বহু শয়তানি এবং তাকওয়াহীনতা জাতির উপর চাপায়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৭১-এও যেমন হয়েছে, ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ কেন করেছে 3টা ঘোষণা দেওয়া হয়েছিল সেই এপ্রিলে, ৭১-এর এপ্রিলে, যে এই 3টা আমাদের মূলনীতি, এর আলোকে আমরা লড়াই করছি। তো ৭২-এ এসে তাদের কাঁধে, তাদের নামে কুফরি সংবিধানের ভেতর
ভেতর দিয়ে এমন কিছু চাপায়া দেওয়া হলো যার সাথে মুক্তিযোদ্ধাদের সম্পর্কও নাই, যেমন ধর্মনিরপেক্ষতাবাদ, যেমন সমাজতন্ত্র, নাউযুবিল্লাহ, যেগুলো অধিকাংশ মুক্তিযোদ্ধা বোঝেও না। আমি নিজের কথা বলেছি, কয়েক ডজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি। আসলেই কি আপনারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধ করেছেন? আসলে সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন? আমাকে কেউ কেমন জবাব দিয়েছে যে বাজান সমাজতন্ত্র কি, তাই তো বুঝি না। মানে সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করবো, পরে এটা কি, এটা কোন হালুয়া, এটাই তো আমরা চিনি না, এটাই বুঝি না, কিন্তু তাদের নামে চাপানো হয়েছে। আজকে বাংলাদেশে একই জিনিস হচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, মশা নমরুদকে হত্যা করেছিল, আমরা সবাই খুশি হতে। আসলে এই যুগে যদি ব্যাপারটা ঘটতো, আমরা মিষ্টির দোকানে একটা মিষ্টিও খালি রাখতাম, জিলাপির দোকানে এক পিস জিলাপিও বাকি রাখতাম না, এই পরিমাণ খুশি আমরা। এবং ওই মশাটা ল্যাংরা মশা, প্রতিবন্ধী মশা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য মশা, ওই মশাকে যদি আমরা পেতাম, সংবর্ধনা দিতাম, গোলাপের শুভেচ্ছা দিতাম, আমরা ওকে ক্রেস্ট দিয়ে দিতাম, আমরা ওকে অবশ্যই ইজ্জত দেওয়ার চেষ্টা করতাম, কারণ তুই এমন একটা কাজ করছিস দোস্ত, যে কাজ বড় বড় সেনাপতিরাও করতে পারে নাই। আসলে একটা কাজের কাজ, সব ঠিক আছে, তো তাই বলে আমাদের কি মশার প্রেমে পড়তে হবে? আমাদের কি আসে কানে মশায় পরিণত হতে হবে? যে এখন যদি মশা আসে কানে গান শোনাতে, বলবো হ্যাঁ শোনা, তুই যেহেতু নমরুদকে মেরেছিস, তোর কিচ্ছু বলবো না। এখন যদি আসে রক্ত খেতে, আমরা বলবো খা, কত খাবি খা, লাগলে আরো আইনা দিব, দরকার হলে আরো এনে দিব তোরে, কত রক্ত লাগবে তুই খা, তুই যেহেতু নমরুদকে হত্যা করেছিস, তোরে কিচ্ছু বলবো না। এমন হাবামি কেউ করবে না। গান শোনাতে আসলে ঠিকই খপ করে ধরে ফেলবে, রক্ত খেতে আসলে ঠিকই একটা চর দিয়ে মেরে ফেলবে। তো বিপ্লব করেছো ভালো কথা, বিপ্লব ভ্যারাইটিস লোকেরাই করেছে, করে নেই 70 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। আবার যারা করেছে এদের মধ্যে কিছু নাস্তিকও আছে, অবশ্যই আছে, কিছু বামরামও আছে। তো আমরা এই বিপ্লবের কারণে নাস্তিকদেরকেও ধন্যবাদ জানাই, যেই কয়জন করেছো ভালো করেছো, এই কাজটা ভালো করেছো। যে বামরা করেছো তোমাদেরও ধন্যবাদ জানাতে সমস্যা নাই, এই কাজটা ভালোই করেছো। কিন্তু তাই বলে এখন আমাদের কাঁধে যদি তোমরা বিপ্লবের নামে বিভিন্ন শিরিক চাপায় দিতে চাও, নাস্তিকতা চাপায় দিতে চাও, বিভিন্ন বাম আদর্শ চাপায় দিতে চাও, আর ইসলামের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করে বেড়াও, মাথায় রেখো আমরা যেভাবে মশার সঙ্গে আপোষ করি না, যদিও মশার বিশাল অবদান আছে নমরুদ দমনের পেছনে, তোমাদের সঙ্গেও কিন্তু আপোষ হবে না। ইসলাম নিয়ে যে কেউ ছিনিমিনি খেলতে আসবে, এই জাতি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শেষ কথাটা আমার এজন্য বলতে হলো, অনেকে ভেবেছে পায়ের উপর পা তুলে শেষ, সব কাজ শেষ। শেষ না, মাত্র শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। আসল কঠিন দিন সামনে আসতে যাচ্ছে। বিপ্লব রক্ষা করার জন্য আরেক চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন হবে, যে বিপ্লব ইসলামের পক্ষে হবে ইনশাআল্লাহ। এখন ইসলামপন্থীরা ছাড়া পেয়ে আছে, এর মানে এটা না আগামী সব মাস আর সব বছর মনে এমনই যাবে, আর আলেমদের সামনে কেউ ফাইজলামি করতে আসবে না, আর ইসলামপন্থীদের বিরুদ্ধে কেউ জুলুম করতে আসবে না। না, পরিস্থিতি ইতিমধ্যে অন্যদিকে মোড় নিচ্ছে। সুতরাং এখন থেকে মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত থাকেন। আগামী দিনে চূড়ান্ত ভাবে যদি লড়াই করতে হয়, প্রয়োজনে সেই লড়াই করে হলেও ইনশাআল্লাহ শহীদদের রক্তের লাজ রাখা হবে। আহত 22,000 মানুষের সেই আহত হওয়ার অবদানকে স্মরণীয় রাখতে নতুন এক বাংলাদেশ কোরআনের রঙে রঙিন করে গড়ে তোলা হবে, যেই দেশে আর জুলুম থাকবে না, যেই দেশে আর কাউকে অন্যায়ভাবে নির্যাতিত হতে হবে না। এজন্য প্রস্তুত থাকা দরকার আছে না? সবাই থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার প্রতিটা ছাত্রীকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পাঠ করুন। বুঝে না বুঝে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছি, আপনার কাছে দুটো হাত তুলে গভীর রাতে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, মেহেরবানি করে এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে আল্লাহ সকলের মুসিবতকে আপনি দূর করেন, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনার মহব্বত এবং নবীজির মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমবাড়ি মহিলা মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। এই মাদ্রাসার প্রতিটা ছাত্রীকে আয় আল্লাহ জামানার শ্রেষ্ঠ হক্কানি রব্বানি হাফেজা আলেমা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তাদেরকে জামানার আয়েশা, জামানার খাদিজা হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে তাদের
প্রতিটা পয়সাকে আপনি কবুল করেন। যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পুরো করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে, প্রবাস থেকেও এই প্রতিষ্ঠানকে, এই মাহফিলকে ভোলে নাই, আয় আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। আয় আল্লাহ তাদেরকে সেই প্রবাস জীবনে সম্পূর্ণ নিরাপদ রাখেন। আয় আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে বাঁচার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুহতামিম সাহেব বাইরে থাকে, লন্ডন আমেরিকা থেকে অনেক ভাই বোনেরাই প্রতিষ্ঠানের খেদমত আঞ্জাম দিয়েছেন। আয় আল্লাহ আপনি তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম বদলা দান করেন। আয় আল্লাহ প্রতিষ্ঠানের খেদমতের বদৌলতে তাদেরকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার এবং তাদের খানদান থেকে দ্বীনের কান্ডারি এবং ধারক বাহক আপনি পয়দা করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীতর বৃহৎ পরিসরের সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দেন। আয় আল্লাহ যারা এই দেশকে নিয়ে, ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করছে, ওদের সব ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্যাৎ করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক এনায়েত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা টাকা উঠাইছে তারা টাকা নিয়ে আসো। আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে কেউ না উঠি।